বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে বলবো সেটা হচ্ছে একটি জেনারেটর রুমে কিভাবে আপনারা অপারেটিং করবেন। এছাড়াও একটা জেনারেটর সংক্রান্ত যদি কোনো কোথাও ইন্টারভিউ নেয় সেখানে কি জিজ্ঞাতে পারে। এছাড়াও থাকবে একটি জেনারেটরের সাধারণ নলেজ হিসেবে আপনার একজন মেনটেন্যান্স হিসেবে কি জানা প্রয়োজন। আজকে সম্পূর্ণ এ টু জেড ভিডিওটি আমাদের এই একটি ভিডিও থেকে জানতে পেরে যাবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। একটি জেনারেটর অপারেটিং করতে হলে আপনার সর্বফার্স্ট জানতে হবে জেনারেটর স্টার্ট এবং কি স্টপ। তো বন্ধুরা, জেনারেটর চালাতে এবং পরিচালনা করতে আপনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা প্রয়োজন। এখানে আমরা 10টি কারণ উল্লেখ করতেছি। তো যেমন 1 নম্বর, জেনারেটরের ধরন। বিভিন্ন ধরনের জেনারেটর, যেমন ডিজেল জেনারেটর, পেট্রোল জেনারেটর, এছাড়াও গ্যাস জেনারেটর। তো আপনার গ্যাস সম্পর্কে, ডিজেল সম্পর্কে এবং কি পেট্রোল সম্পর্কে জানা প্রয়োজন। যেমন আমাদের সামনে যে জেনারেটরটি দেখতে পাচ্ছেন এটি একটি ডিজেল জেনারেটর। তো আপনার যদি ডিজেল সম্পর্কে জ্ঞান বা দক্ষতা না থাকে সেক্ষেত্রে আপনি ইন্টারভিউতে টিকতে পারবেন না। নাম্বার 2 রয়েছে ইনস্টলের পদ্ধতি। জেনারেটরের সঠিকভাবে কোথায় এবং কিভাবে স্থাপন করবেন সে সম্পর্কে ধারণা। নাম্বার 3 রয়েছে লুব্রিকেশন এবং রক্ষণাবেক্ষণ। নিয়মিত তেল পরিবর্তন, ফিল্টার পরিষ্কার করা এবং অন্যান্য রক্ষণাবেক্ষণ কাজগুলি গুরুত্ব বোঝা। তো আমাদের সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এয়ার ফিল্টার, একটি এয়ার ফিল্টার, জেনারেটরের এয়ার ফিল্টার। তো এই এয়ার ফিল্টারটি দিনে কম করে হলে একবার করে পরিষ্কার করা। তো দেখতে পাচ্ছেন এই এয়ার ফিল্টারটি কিন্তু ইতিমধ্যে অনেক ময়লা ধরে গিয়েছে। তো এভাবে করে এয়ার ফিল্টারগুলো খুলে পরিষ্কার করতে হবে। তো এয়ার ফিল্টারগুলো বাতাস দিয়ে পরিষ্কার করতে হবে, কম্প্রেসারের বাতাস দিয়ে। নাম্বার 4 রয়েছে সঠিক শুরু এবং বন্ধ করার পদ্ধতি। জেনারেটর শুরু এবং বন্ধ করার পদ্ধতি। তো আমাদের সামনে যে সবুজ বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনটি দিয়ে আমাদের জেনারেটরটি স্টার্ট হয়। এছাড়াও আমাদের যে লাল বাটনটি দেখতে পাচ্ছেন এই লাল বাটনটি চাপ দিলে আমাদের জেনারেটরটি বন্ধ হয়। তো জেনারেটর বন্ধ, লাল বাটনটা চাপ দেওয়ার কমসে কম 2 মিনিট পরে বন্ধ হবে। আর প্রথম অবস্থায় ডিসপ্লে কোনো আলো থাকবে না। প্রথম চাপে আমাদের ডিসপ্লে বাতি আসবে। তো চাপটি লাগেনি, আমি আবার দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে কত ভোল্ট চার্জ আছে, কত হার্টজ, আরপিএম, বার, স্টপ ডাউন, এগুলো আমাদের মিটারে মানে ডিসপ্লেতে শো করতেছে। জেনারেটর স্টার্ট দেওয়ার আগে অবশ্যই খেয়াল থাকতে হবে যে এখানে কত ভোল্ট আছে। যেমন সাধারণত আমাদের এই সেলফ স্টার্টটি 24 ভোল্টে চালু হয়ে থাকে। তো এখানে যদি এই সেলফ স্টার্টটি 24 ভোল্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু এই জেনারেটরটি স্টার্ট নিতে পারবে না। তো আমার সামনে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেলফ স্টার্ট। তো সেলফ স্টার্টার এখানে দেখতে পাচ্ছেন 26 ভোল্ট। তো এই 26 ভোল্ট বেশি দেখাচ্ছে কারণ এখানে চার্জ উঠছে, এই কারণে 26 ভোল্ট দেখাচ্ছে। তো কত হার্টসে আছে, হার্টস মানে শক্তি 3504 হার্টসে অলরেডি সেট করা আছে। কত ডিগ্রি সেলসিয়াস সেটাও কিন্তু এখানে দেখাবে। এখানে আরপিএম, আপনার কত স্পিডে আমাদের জেনারেটরটি ঘুরবে সে আরপিএম এখানে শো করবে ডিসপ্লেতে। তো এইসব সম্পর্কে আপনার অবশ্যই জ্ঞান থাকতে হবে। নাম্বার 5 রয়েছে ইলেকট্রিক সংযোগ। জেনারেটরের সাথে বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং ইনস্ট্রুমেন্ট কিভাবে সংযুক্ত করতে হয় সে সম্পর্কে জ্ঞান থাকা। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 50 RMA তার দিয়ে এবং কি 150 RMA তার দিয়ে আমরা জেনারেটরের সাথে ইলেকট্রিক সংযোগগুলো করে রেখেছি। আপনারা যদি কমেন্ট করেন সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ কভার খুলে কিভাবে কি সংযোগ করেছি একটি ডায়াগ্রাম আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নাম্বার 6, নিরাপত্তা ব্যবস্থা।
জেনারেটরের ব্যবহারের সময় নিরাপত্তা নিশ্চিত করার উপর ও প্রয়োজনীয়তা সতর্ক থাকা। নাম্বার 7 রয়েছে শব্দ ও কম্পন রোধ। জেনারেটর থেকে আসা শব্দ ও কম্পন নিয়ন্ত্রণের উপর সম্পর্কে ধারণা থাকা। তো আপনার জেনারেটরটি কীরকম শব্দ করতেছে বা কীরকম কাঁপতেছে সে সম্পর্কে আপনার বেশ ধারণা থাকতে হবে। তাহলে যদি আপনার এই বিষয়ে ধারণা থাকে তখন আপনারা সাথে সাথে জেনারেটরটির শব্দ অনুভব করে বা কাঁপা অনুভব করে আপনারা যে কোনো ঝুঁকি মোকাবেলা করতে পারবেন বা সাথে সাথে জেনারেটরটি অফ করে দিতে পারবেন। যখন আপনার শব্দ এবং কি ঝাঁকা বা কাঁপুনি উপরে জ্ঞান থাকবে না বা অনুমান থাকবে না, তখন আপনি বুঝতে পারবেন না আপনার জেনারেটরের কী ধরনের সমস্যা হচ্ছে। তখন জেনারেটরটি চালিয়ে রাখলে সেক্ষেত্রে দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। তাই এই কারণে আপনাদেরকে শব্দ এবং কি কাঁপার উপরে বিশেষ জ্ঞান থাকতে হবে। নাম্বার 8 রয়েছে জ্বালানি ব্যবস্থাপনা। তো জ্বালানি ব্যবস্থাপনা জেনারেটরের জন্য উপযুক্ত জ্বালানি নির্বাচন এবং তার ব্যবহার সম্পর্কে জ্ঞান থাকা। তো আপনারা কী ধরনের সেটাকে ডিজেল যদি জেনারেটর হয় সেক্ষেত্রে আপনি পেট্রোল ঢাললে সমস্যা হতে পারে। এছাড়াও একটি পেট্রোল জেনারেটরে আপনি ডিজেল ঢেলে দিলে তাও সমস্যা হতে পারে। তো সে সম্পর্কে বিশেষ জ্ঞান থাকা। নাম্বার 9 রয়েছে ত্রুটি শনাক্তকরণ এবং সমাধান। জেনারেটরের চালানোর সময় যে ধরনের ত্রুটি থাকতে পারে সে সম্পর্কে ধারণা বা যে কোনো সাধারণ সমস্যা দিতে পারে তা সাধারণ জেনে যাতে নিজেরাই সঠিকভাবে এগুলো ঠিক করা যায় সে সম্পর্কে জ্ঞান থাকা। নাম্বার 10 রয়েছে আইন ও নিয়মাবলী। তো নিয়মাবলী স্থায়ী সম্পত্তির আইন এবং বৈদ্যুতিক নিরাপত্তার বিধি সম্পর্কে অবগত হওয়া। তো একটি জেনারেটর চালাতে কী কী আইন আছে সেই সংক্রান্ত বিষয় আপনার জানতে হবে। এই সকল বিষয়ের উপর দখল আপনার জেনারেটর পরিচালনার সহায়ক করবে। এটি নিরাপত্তা ও কার্যকারীভাবে চালান তাহলে আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো আশা করি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন। যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু এটা আমাদের একটি ছোটো চ্যানেল। তো আমাদের একটি বড় চ্যানেল আছে, সেটা 4XC টুডে চ্যানেল। চাইলে ওই চ্যানেলে আপনারা ঘুরে আসতে পারবেন। এখানে জেনারেটর এবং কি সকল ধরনের ইলেকট্রিক সম্পর্কে কথা বলা হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।